আসসালামু আলাইকুম। নাটকীয় কোনো কিছু না ঘটলে আগামী ৫ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেই ভাষণের নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবেন তিনি এবং যেটা বলা হবে যে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, নানা রকম গুজব গুঞ্জন আছে। প্রধান উপদেষ্টার ঘোষণার পর সেটার মাত্রা হয়তো কমবে, কিন্তু সেটা একদম মিইয়ে যাবে তা বলা যায় না। এই যখন অবস্থা, তখন রাজনৈতিক দলগুলো নির্বাচনের এক ধরনের প্রস্তুতি নিচ্ছে। কোনো কোনো দল এরই মধ্যে প্রার্থী ঘোষণা করছেন, অন্যদিকে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় এক ধরনের প্রচারণা শুরু করেছেন। আমরা যেটা দেখি যে গত কয়েক মাসে নির্বাচন নিয়ে দুটি বড় জরিপ হয়েছে। দুটি জরিপে এটা বলা হয়েছে যে এখন নির্বাচন হলে বিএনপির জয়লাভের সম্ভাবনা বেশি। তবে দুটি জরিপে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে যে জামাতের ভোট যে বেশ বেড়েছে, দুটি জরিপ সেটার ইঙ্গিত দেয়। সাধারণভাবে মনে করা হতো যে বাংলাদেশের জামাতের ভোট 10%-এর মতো, কিন্তু আমরা যেটা দেখছি যে একটি জরিপে বলা হয়েছে জামাত 32% ভোট পেতে পারে, আরেকটি জরিপে বলা হয়েছে জামাত 21% ভোট পেতে পারে। অন্যদিকে জামাতের নিজস্ব একটি জরিপ রয়েছে, সেখানে বলা হয়েছে যে 100-র বেশি আসনে জামাতের জন্য ভালো সুযোগ রয়েছে। এই যখন অবস্থা, তখন আমরা যেটা দেখছি যে জামাত একটা নির্বাচনী সমঝোতা গড়ে তোলার চেষ্টা করছে, বিশেষ করে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে, ইসলামী আন্দোলন এবং সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে। এবং সেই নির্বাচনী সমঝোতায় এনসিপি বা নাগরিক পার্টির অংশগ্রহণেরও একটা সম্ভাবনা রয়েছে। তবে আমি যেটা দেখছি যে ধীরে ধীরে সেই সম্ভাবনা ক্রমশ কমে আসছে। বিশেষ করে এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং তাদের সমর্থিত ছাত্রনেতা আব্দুল কাদের গত কয়েকদিনে ফেসবুকে যা লিখছেন, তাতে আমরা এটা মোটামুটি ধরে নিতে পারি যে জামাতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার সম্ভাবনা খুবই কম। এই যখন অবস্থা, তখন আসলে প্রায় 300 আসনেই জামাত এক ধরনের প্রার্থী ঘোষণা করেছে এবং জামাতের প্রার্থীরা সর্বোচ্চ শক্তি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। একদিকে জামাত নির্বাচনী সমঝোতার চেষ্টা করছে, অন্যদিকে প্রায় সব আসনেই তারা প্রার্থী দিয়েছে এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এটি কেন? জামাতের একটি সংশ্লিষ্ট সূত্রের কাছে জানতে চেয়েছিলাম। তিনি যেটা বলেছেন যে জামাত মনে করে এই নির্বাচনটি তাদের ইতিহাসে সবচেয়ে বড় সুযোগ এবং প্রকৃত অর্থে তাদের এককভাবে জনপ্রিয়তা আসলে কতটুকু রয়েছে সেটা তারা পরীক্ষা করতে চায়। যে কারণে জামাত নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে এবং তারা তাদের ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট এই নির্বাচনে করতে চায় এবং আগামী 5-6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা মনে করে এবং তারা যেটা মনে করে যে এই সময় ভোটের হিসাব অনেক পাল্টে যেতে পারে। অন্যদিকে ইসলামপন্থী দল কিংবা এনসিপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের সমঝোতার সম্ভাবনার দরজাও তারা পুরোপুরি খোলা রাখছে। জামাত যেটা মনে করে, তারা যেহেতু একটা শৃঙ্খলা অনুসরণ করা রাজনৈতিক দল, সেই কারণে তারা যেসব আসন ছেড়ে দিতে চায় ইসলামী আন্দোলন বা অন্য কোনো দলকে, সেসব আসনে কোনো রকম সংকট তৈরি হবে না। কারণ তখন জামাতের প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা, তারা নির্বাচনী প্রচারণা থেকে নিজেকে সরিয়ে নেবেন এবং সংশ্লিষ্ট জোট বা দলের প্রার্থীকে সমর্থন জানাবেন। এবং আমরা যেটা দেখছি যে জামাত সারা দেশে প্রার্থী ঘোষণা করলেও জামাতের কোনো এলাকাতেও এখন পর্যন্ত প্রার্থী নিয়ে কোনো বিদ্রোহের ঘটনা ঘটেনি কিংবা কোনো এলাকায় কোনো মিছিল হয়নি, কোনো বিক্ষোভ হয়নি। সেই কারণে জামাত কনফিডেন্ট এবং তাদের যে ইতিহাস, তারা এটা খুবই কনফিডেন্ট যে নির্বাচনী সমঝোতা হলেও জামাত সংশ্লিষ্ট আসনগুলো ছেড়ে দিতে পারবে এবং এটা কোনো রকম সংকট তৈরি করবে না। অন্যদিকে জামাত যেটা চাচ্ছে যে পরিস্থিতি যেমনই হোক, তারা যেন এককভাবে হলেও নির্বাচন করতে পারে, সে ব্যাপারে তারা সর্বোচ্চ প্রস্তুতি রাখছে। বিশেষ করে জামাতের সংশ্লিষ্ট একটি সূত্র আমাকে বলছে যে 200 আসনে নির্বাচন করার তাদের একটা সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, যেটা আমি এর মধ্যে উল্লেখ করেছি। জামাত যে গত বছর নভেম্বর-ডিসেম্বরে জরিপ করেছে, সেখানে বলা হয়েছে যে 52টি আসনে তাদের জয়লাভের সম্ভাবনা প্রায় 100%। অন্যদিকে 100টির বেশি আসনে তারা ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। জামাত মনে করে যে সামনের দিনগুলোতে তাদের জন্য সেই সুযোগ আরও বাড়বে। এই প্রেক্ষিতে জামাত অনেকটা ইনক্লুসিভ রাজনীতি করছে। আমরা যেটা দেখছি যে নারীদের তাদের রাজনীতিতে সক্রিয় করা হচ্ছে এবং হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরও জামাত কনভিন্স করার চেষ্টা করছে। সব মিলিয়ে জামাত তার ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী লড়াইটা আগামী নির্বাচনে করতে চায় এবং নির্বাচনী সমঝোতা হলেও যেন কোনো নির্বাচনী সমঝোতা হোক বা না হোক, যে কোনো পরিস্থিতির জন্যই আসলে জামাত নিজেকে প্রস্তুত রাখছে।